5 নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নামাজের বিভিন্ন শব্দের অর্থ ওয়া তাআলা জাদ্দুক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক, এবং আপনার শান ও মর্তবা অতি মহান ও বুলন্দ। আল্লাহর শান মর্যাদা অতি মহান এবং সমুন্নত। আল্লাহর মর্যাদা সবচেয়ে বুলন্দ, সবচেয়ে মহান। এই জন্য চেষ্টা করা আল্লাহর শানের খেলাফ কিছু না হয়। কারণ যে যত বড় মর্যাদাশীল হয় তার প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ তত গুরুত্বের সাথে আদায় করতে হয়, নতুবা তার মর্যাদার অবমাননা হয়। আল্লাহ কোরআনে কারীম, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই অভিযোগটাই করছেন 3 জায়গায়। কোরআনে কারীমের 3 জায়গায় এই অভিযোগটা করছেন কি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মানুষেরা আল্লাহর যেমন মর্যাদা দেওয়া দরকার এমন মর্যাদা দেয় নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি মানে ওমা আযযামুল্লাহ হাক্কা তাযীমিহি। ওমা আযযামুল্লাহ হাক্কা তাযীমিহি, আল্লাহর যেমন সম্মানের তার অধিকার, যেমন মর্যাদা দেওয়া তার অধিকার, আল্লাহকে মানুষরা সে দেয় নাই। এই অভিযোগটা আল্লাহ করছেন। ওমা আযযামুল্লাহ হাক্কা তাযীমিহি, আল্লাহর শান অতি মহান, অতি বুলন্দ। এই জন্য আমাদের সবসময় কর্তব্য, আমার কোনো কথা কাজ, কারণ আমি তো গোলামের জন্য জরুরি তার মনিবের শানের খেলাফ কিছু তার দ্বারা। আল্লাহ তো সব সময় দেখেন, সব জায়গায় দেখেন, আমার সব কাজ দেখেন, সব অবস্থা দেখেন, সব অঙ্গ দেখেন। এই জন্য সবসময় আল্লাহর শানের খেয়াল রেখে চলা, যে আল্লাহর শানের খেলাফ আমি তার গোলাম, আমার দ্বারা যেন কোনো কিছু না হয়। বাকি আমি যতই চেষ্টা করি না কেন শান মোতাবেক হবে না, কিন্তু আমার তো চেষ্টা করতে হবে। আল্লাহ শান মোতাবেক শায়ানে শান, আল্লাহ শান মোতাবেক আমার দ্বারা কিছুই কি হবে না, কিন্তু আমার তো চেষ্টা তো করতে হবে।
চেষ্টা করলে তো আল্লাহ দেখবে যে ও তো পারে না, কিন্তু চেষ্টা তো করতেছে। ছোট বাচ্চা পিতা কইছে যে এটা নিয়ে আইদি, পারে না, ওইটা নিয়ে চেষ্টা করতেছে। ওইটা আনার ক্ষমতা তার নাই, কিন্তু সে ওইটা নিয়ে কই যে কলসটা আনো তো, এই দৌড়ে খালি নাড়ানি করতেছে, উঠানোর ক্ষমতা কি? কিন্তু ওই যে চেষ্টা করতেছে এইটুক দেখে পিতার মন খুশি হয়ে গেছে। যত পারবে না ঠিক, কিন্তু চেষ্টা তো করতেছে। তা আমার আপনার জন্য আল্লাহ শান মোতাবেক করার ক্ষমতা তো নেই, কিন্তু চেষ্টা তো করা দরকার। আল্লাহ যে অভিযোগ করছে আমরা চেষ্টা করি না, এই অভিযোগ করছে। আল্লাহ শান সম্মান রক্ষার জন্য চেষ্টাই করি না, কারণ আল্লাহর পক্ষ থেকে যে অভিযোগ হয় গায়ের এখতিয়ারে কোনো কাজের উপর অভিযোগ নাই, যেটা তার ক্ষমতা নাই এর উপর অভিযোগ নাই। চেষ্টা করার ক্ষমতা আছে, চেষ্টা করি না তার উপর অভিযোগ। কথা বলছি, আল্লাহ বোঝার তৌফিক। ওয়া তাআলা জাদ্দুক, আপনার শান ও মর্তবা অতি মহান ও বুলন্দ। কেমন বুলন্দ যে তার গোলামি করে তার শানও বুলন্দ হয়ে যায়। আল্লাহ কেমন শানওয়ালা, যে তার গোলামি করবে তার শানও আল্লাহ কি করেন? বুলন্দ করেন। এমন বুলন্দ করেন ফেরেশতার ঊর্ধ্বে উঠে দেন। তিনি কেমন শানওয়ালা। আল্লাহ একটি সুন্নাত গতকাল নামাজে দাঁড়ানোর এই সুন্নাতগুলি বয়ান করা হইয়াছিল। ইমামের তাকবীরে তাহরিমার পরপরই মুক্তাদির তাকবীরে তাহরিমা বলা, আর পরে ছিল তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষদের উভয় হাত কান পর্যন্ত ওঠানো। আজকের সবক 3 নম্বর সুন্নাত। তাকবীরে তাহরিমার সময় উভয় হাতের তালু কেবলা মুখে রাখা। তালু কোন দিকে থাকবে? কেবলা মুখে থাকলে এইভাবে রাখতে হবে। এইভাবে রাখলে আসমান মুখী হয়ে গেল, এইভাবে রাখলে চেহারা মুখী হয়ে গেল, এইভাবে রাখলে জমিন মুখী হয়ে গেল। কোন মুখী থাকবে? এইভাবে। আল্লাহ একটি কবিরা গুনাহ, কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, এবং এই ধরনের একটি গুনাহই দোজখে পৌঁছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। সেটাকে কোনো লোকের দোষ তালাশ করা। আল্লাহ ইরশাদ করেন ওয়ালা তাজাসসাসু, মানুষের দোষ তালাশ করবা না। আল্লাহ দোষ তালাশ করতে কি করছেন? এখন যদি কেউ দোষ তালাশ করলো, আল্লাহ নিষেধ লঙ্ঘন করলো, সে কবিরা গুনাহে লিপ্ত হইল।
যদি আল্লাহ কারো দোষ তালাশ করতে নিষেধ করছে, হ্যাঁ তালাশ করা ছাড়া সামনে চলে আসছে, সেখানে কি হুকুম? দোষ ঢাকা। কি হুকুম? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামা। যে কোনো মুসলমানের দোষ ঢাকবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ঢেকে দিবেন। তো দোষ তালাশ করা নিষেধ, আর সামনে এসে গেলে প্রকাশ না করে গোপন করা। আর যে গোপন করবে আল্লাহ তার দোষ কিয়ামতের ময়দানে গোপন করবেন। এই জন্য স্বামীর জন্য স্ত্রীর দোষ তালাশ করা নিষেধ। হ্যাঁ, দোষ সামনে আসলে কি করা? ঢেকে দেওয়া। আমি তার দোষ ঢাকলে কিয়ামতের দিন আল্লাহ আমার দোষ ঢেকে দিবেন। হ্যাঁ, তবে যারা আমার কাছে শিখতে আসছে, তারা এলেম আমল আখলাক শিখতে আসছে, তাদের খেয়াল রাখা, কারণ তাদেরকে তো আমাকে বানাইতে হবে, গড়াইতে হবে। তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য দেখে না তারা, বলে তাদেরকে সংশোধনের জন্য। যারা নাকি জিম্মাদার, তাদের কাছে যারা আসছে, ওস্তাদের কাছে ছাত্ররা আসছে, এখন ছাত্রদের এলেম আমল আখলাক সুন্দর করার জিম্মাদারি ওস্তাদের। এলেমের ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে হবে, আমলের ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে হবে, আখলাকের ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে হবে। এটা ওস্তাদের জিম্মাদারি। সেখানে ছাত্র থেকে বেফিকির না হওয়া, যে ত্রুটির মধ্যে থাকলো আমি বেফিকির না, তাহলে আমার জিম্মাদারির মধ্যে এটা কমতি হয়ে গেল। আমার দায়িত্ব তাকে তার এলেমের ত্রুটি, আমলের ত্রুটি, আখলাকের ত্রুটি সব ঠিক করা। কারণ তাকে জগৎবাসীর সামনে একটা নমুনা হিসেবে পেশ করতে হবে, যাতে সে পুরো এক জাতির জন্য, এক এলাকার জন্য হাদি হয়ে যায়। এই জন্য তাকে সংশোধন করা, এটা ভিন্ন জিনিস। এখানে তার দোষ তালাশ করে তাকে হেয় করার উদ্দেশ্য না, বরং তাকে সজ্জিত করার উদ্দেশ্য। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বলতেন, যারা আমার কাছে সংশোধনের জন্য আসে, তাদের মধ্যে যদি 99টা গুণ থাকে, খালি একটা দোষ থাকে, তখন আমার এদের ওই একটা দোষের দিকে আমার নজর যায়। কারণ আমার উদ্দেশ্য থাকে এই একটা দোষও যেন তার মধ্যে না থাকে। আর যে নাকি সংশোধনে আসে নাই, তখন তার মধ্যে যদি 99টা দোষ থাকে আর একটা গুণ থাকে, তাহলে আমার ওই একটা গুণের দিকে নজর যায়। বোঝেন নাই? হ্যাঁ, তো সব বোঝা আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। হ্যাঁ, দোষ তালাশ করা এমনি, এটা কি নিষেধ। এক ওস্তাদ আর এক ওস্তাদের পিছে লাগছে, কার কি দোষ আছে না? এক ছাত্র আর এক ছাত্রের পিছে লাগছে, এইটা নিষেধ।
ওস্তাদের তো ছাত্র খেয়াল রাখা জরুরি, এক ছাত্র আর এক ছাত্রের খেয়াল রাখা জরুরি না। এক ছাত্র আর এক ছাত্রের পিছে লাগছে, এইটা না, এইটা গুনাহ। কারণ কোনো ছাত্রের কাছে অন্য ছাত্রের সংশোধনের জিম্মাদারি নাই। এক ছাত্র আর এক ছাত্রের পিছিয়ে দোষ তালাশ করলে এই কোরআনের আয়াতের খেলাফ, লা তাজাসসুসের খেলাফ হবে। বা এক উস্তাদ আর এক উস্তাদের পিছিয়ে লাগছে, এই আয়াতের খেলাফ হবে, লা তাজাসসুস। হ্যাঁ, তবে যে উস্তাদ জিম্মাদার, তার দেখার দায়িত্ব জন্য উস্তাদরা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতেছে কিনা, তার আবার ওই দায়িত্বের কারণে দেখা লাগবে। তো মোট কথা, এমনি কারো দোষ তালাশ করা নিষেধ। এমনকি আমার তালাশ ছাড়া অন্যের কারো দোষ সামনে আসলে প্রকাশ না করে কি করা, গোপন করা। আর এই গোপন, যে দোষ গোপন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করবে। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে এক লোক দাওয়াত করছে। বড় লোক, বড় মালদার, নাস্তার দাওয়াত দিছে। তবে বড় লোক নিজের দাওয়াত দিতে আসে নাই, লোক পাঠাই দাওয়াত দিছে। আর এমনি সুন্নত কেউ দাওয়াত দিলে কোন ওজোর না থাকলে দাওয়াত কি করা, কবুল করা। এখন ওনাকে দাওয়াত দিছে, লোক পাঠাইয়া নাস্তার দাওয়াত, টাইম দিছে। ওই যে লোক আসছে 10টা, যে আপনার অমুক দিন সকাল 10টায় অমুকের বাসায় নাস্তার দাওয়াত। এই বড় লোক আরো অনেক লোক দাওয়াত করছে। এখন অন্যরা তাদেরকে টাইম 8টায় বলা হয়েছে, তারা 8টার সময় আসে। কিন্তু ওনাকে যারে পাঠাইছে সে টাইম দিছে কত, 10টার সময়। তুমি 10টার সময় গেছে। বড় লোকে তো এমনি ভিতরে গরম থাকে। তবে মনে রাখতে হবে, যেই বড় লোকের সম্পদের কারণে ভিতরে গরমি থাকে, এই গরমি যদি বের না করে তাহলে তার এই গরমিকে ঠান্ডা করা হবে জাহান্নামের আগুন দ্বারা। আল্লাহ, তো অহংকার থাকে। ওনাকে দাওয়াত দিছে, উনি গিয়েছেন 10টার সময়। এখন ওনাকে খুব গালমন্দ করতেছে, আপনাদের সময়ের কোনো মূল্য নাই, দাওয়াত দেওয়া হয়েছে 8টার সময়, আপনি আইছেন 10টার সময়, আপনার জন্য আমি বসে থাকবো নাকি, সবাই খেয়ে চলে গেছে, এখন আপনি আইছেন। খুব কইতেছে কারে, হযরত ইলিয়াস। উনি খামোশ, কিছু কয় না। যত সময় তার রাগ করার মনে আসছে অত সময় করছে, তারপর উনি চলে আসছে। খাদেম যে গেছে, খাদেমকে, হুজুর আপনি কইলেন না কেন যে আপনাকে যে দাওয়াত দিছে সে টাইম দিছে? দেখো, ওই সময় এই কথাটা বলি, তাহলে খাদেমের ওই যে লোক দাওয়াত পৌঁছেছে তার দোষটা প্রকাশ পেয়ে যায়, তার দোষ প্রকাশ পেয়ে যায়। এখন যখন মানুষের দোষ হয় তখনই তো ঢাকতে হবে। দোষ তো তার হয়েছে, কার? দাওয়াত দিছে।
এখন যদি আমি বলি যে আপনি যাকে পাঠাইছেন সেই আমাকে 10টা বলছে, তো তার দোষটা প্রকাশ পেয়ে যায়। আর হাদিসে আছে যে নাকি মুসলমানের দোষ ঢাকবে, কিয়ামতের মধ্যে আল্লাহ তার দোষ ঢাকবে। এখন আমি কথা শুনছি তার দোষ ঢাকার জন্য, যাতে আল্লাহ কিয়ামতের মধ্যে আমার দোষ ঢেকে দেয়। বোঝেন নাই কথা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। গুনাহের ক্ষতি সমূহ। গুনাহের কারণে দুনিয়ার একটি ক্ষতি এই হয় যে গুনাহগার লোকেরা অধিকাংশ কাজে কঠিন সমস্যা ও মুশকিলের মধ্যে পড়ে যায়। গুনাহের কারণে সব কাজ কঠিন হয়ে যায়, মুশকিল হয়ে যায়। আর গুনাহ থেকে বাঁচার কারণে সব কাজ কি হয়ে যায়? সহজে। এই যে আল্লাহ মিন আমরি ইসলাম, আমি যদি আমার সব কাজ যাতে সহজ হোক এটা চাই, তাহলে গুনাহ থেকে বাঁচি। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। ইবাদত বন্দেগীর উপকারিতা। নেক কাজ ও ইবাদত বন্দেগীর ফলে দুনিয়াতেই একটি লাভ এই হয় যে নেক কাজের বরকতে জিন্দেগি বড় মধুর ও মজাদার হয়ে যায়। নেক কাজের দ্বারা জীবনটা মজাদার হয়ে যায়। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কাজে তুমি নেককার হইলে আল্লাহকে আমি তোমার জীবন, তোমাকে আমি মজাদার জীবন দান করব। নেককার হইলে এই জিন্দেগি বরকতে জিন্দেগি বড়ই মধুর ও মজাদার হয়। তখন খোলা চোখে এই হাকিকাত নজরে আসে যে, ভাসে যে এমন মধুর ও মজাদার জিন্দেগি রাজা বাদশাদের ভাগ্যেও জোটে নাই। তখন দেখে যে এত মজাদার সুখের জীবন যে রাজা বাদশাদের ভাগ্যেও জোটে নাই। হ্যাঁ, যেরকম মজার জীবন ও জিন্দেগি আল্লাহ পাক নেক বান্দাদের আল্লাহ পাকের নেক বান্দাগুলো উপভোগ করতেছেন। এই জন্যই হযরতে ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলতেন, কসম খাইয়া, আল্লাহি ইন্না লাফি লাযযাতিন লাউ আলিমাহাল মুলুক লাজাদালুনা আলাইহা বিসসুয়ুফ। খোদার কসম, আল্লাহ আমাদেরকে এত মজা, এত স্বাদ, এত আনন্দ আল্লাহ দান করছেন। যদি রাজা বাদশারা এই আনন্দের সংবাদ পেত, তাহলে এই আনন্দ ছিনে নেওয়ার জন্য তারা আমাদের সাথে সশস্ত্র যুদ্ধ করত। মানে এই আনন্দের সংবাদও তারা কি পায় নাই। আল্লাহ ইন্না লাফি লাযযাতিন লাউ আলিমাহাল মুলুক লাজাদালু আলাইহা বিসসুয়ুফ। আর জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, ইন্না আহলাল লাইলি ফি লাইলিহিম আলাদ্দু মিন আহলিল লাহবি ফি লাহবিহিম। আরে যারা রাত্রে আল্লাহর সামনে দাঁড়ানোর মজা পেয়ে গেছে, আল্লাহর সামনে বসে জিকিরের মজা, তেলাওয়াতের মজা, দোয়ার মজা, নামাজের মজা যে পেয়ে গেছে, যত দুনিয়াতে আনন্দের, চিত্ত বিনোদনের যত কিছু আছে, এই চিত্ত বিনোদনের মধ্যে যারা লিপ্ত, তারা যে আনন্দের মধ্যে আছে, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর মজা পেয়ে গেছে, তারা এর চাইতে অনেক বেশি আনন্দের মধ্যে আছে। ইন্না আহলাল লাইলি ফি লাইলিহিম আলাদ্দু মিন আহলিল লাহবি ফি লাহবিহিম। এই জন্য নেককার বান্দা হইলে তো দুনিয়ার জীবনটাই ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হাদিসে আছে আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। তো দুনিয়ার জীবনটাও হয় আরে মজাদার, আর মৃত্যুটাও হয় মজাদার। আল্লাহ আমাকে আপনাদেরকে এরকম প্রকৃত ঈমানদার নেককার হওয়ার তৌফিক দান করেন। ভাই, আজকে রমজানের প্রথম সোমবার এখানে
বাহির থেকে কিছু লোক আসে মজলিসে, কিছু মজলিস হয়।